এই জ্বর, দেখুন এই জ্বর কম বেশি সবাই এই জ্বরে ভোগে। দেখুন জ্বর এটি কোনো রোগ নয়, বাট এটি রোগের সিমটমস মাত্র। জ্বর হয়েছে মানে মনে রাখবেন যে আপনার দেহে কোনো ক্ষতিকারক বস্তু প্রবেশ করেছে, যা আপনার শরীর জন্য ক্ষতিকারক বা টক্সিক। মাধ্যমে আমরা জানবো এক নম্বর জ্বর কি, দু নম্বর হচ্ছে বডি টেম্পারেচার কত থাকা দরকার, তিন নম্বর হচ্ছে জ্বর কেন আসে, চার নম্বর হচ্ছে জ্বরের টাইপ দেখে কিভাবে বুঝবেন যে আপনার কি রোগ হতে পারে, পাঁচ নম্বর হচ্ছে কোন জ্বরে আপনাকে ডক্টর দেখানো দরকার। জ্বর জ্বর কি, দেখুন আমাদের শরীরে তাপমাত্রা কোনো কারণে বৃদ্ধি পাওয়াকে সাধারণত আমরা জ্বর বলে থাকি। না দেখুন, আমাদের মস্তিষ্কে থাকা হাইপোথ্যালামাসের এর মধ্যে রয়েছে থার্মো রেগুলেটর সেন্টার, যা যে কিনা আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। বডি টেম্পারেচার, দেখুন মেডিকেলে সাধারণত বডি টেম্পারেচারকে ফ্যারেনহাইট স্কেলে মাপা হয়। তো দেখুন আপনার বডি টেম্পারেচার যদি 97 থেকে 99 ডিগ্রি ফ্যারেনহাইটের মধ্যে থাকে তাহলে সাধারণত নর্মাল। যদি বডি টেম্পারেচার 100 ডিগ্রি ফ্যারেনহাইটের ওপরে থাকে তাহলে তাকে আমরা মেডিকেল ভাষায় হাইপারথার্মিয়া বা ফিভার বলি। আর যদি বডি টেম্পারেচার 95-এর নিচে থাকে, বিলো, তাহলে তাকে আমরা হাইপোথার্মিয়া বলা হয়। সাধারণত এটা সব থেকে বেশি শীত প্রধান দেশে দেখা যায় এবং এটাতে স্ট্রোকও হয়ে যেতে পারে। জ্বর আসে কিভাবে জানার আগে আপনাকে জানতে হবে আমাদের বডির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ কে করে। তো আমাদের বডির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে সাধারণত আমাদের মস্তিষ্কে থাকা হাইপোথ্যালামাসের একটি সেন্টার হচ্ছে, যার নাম থার্মো রেগুলেটর সেন্টার। থার্মো রেগুলেটর সেন্টারে কাটা যদি বেড়ে যায় তো আমাদের বডি সাধারণত গরম হয়, আর থার্মো রেগুলেটর সেন্টারে কাটা যদি কমে যায় সেক্ষেত্রে আমাদের বডি ঠান্ডা হয়, বুঝছেন। জ্বর কেন আসে, এক নম্বর হচ্ছে যখন আমাদের শরীরে কোনো ক্ষতিকারক বস্তু, ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করে, তাকে মারার জন্য আমাদের হাইপোথ্যালামাস বডিকে গরম করে। দেখুন অনেক ব্যাকটেরিয়া ভাইরাস আছে যা সাধারণত গরমে মারা যায়। এই জন্যই বাংলায় একটি প্রবাদ আছে কি জ্বর আসা ভালো। দু নম্বর হচ্ছে ওই ক্ষতিকারক বস্তু আমাদের শরীরে এমন কিছু হরকত করে যার ফলে আমাদের শরীরে পাইরোজেন কেমিক্যাল সিক্রেশন হয়ে যায়, যে কিনা এই এই পাইরোজেন আমাদের থার্মো রেগুলেটর সেন্টারকে অ্যাক্টিভ করে দেয়। এর ফলে সাধারণত আমাদের শরীর গরম হয়ে যায়। জ্বর কেন আসে, এবং জ্বর সাধারণত দুটি কারণ আছে, এক হচ্ছে ইনফেকশন আর হচ্ছে নন ইনফেকশন কারণে। এবং প্রথমে আমরা ইনফেকশন জানি। এবং ইনফেকশন কারণ ও জ্বর কত ধরনের হয়, দেখুন জ্বর সাধারণত 5 ধরনের জ্বর দেখা যায়। একটা হচ্ছে কন্টিনিউয়াস ফিভার, দু নম্বর হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার, তিন নম্বর হচ্ছে রিকারেন্ট ফিভার, তিন নম্বর হচ্ছে রেমিটেন্ট ফিভার, ও পাঁচ নম্বর হচ্ছে সিবলিং ফিভার। এবার এই কারণগুলো ডিটেলসে জানবো। কন্টিনিউয়াস ফিভার, দেখুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই রকম জ্বর থাকে, তাকে আমরা কন্টিনিউয়াস ফিভার বলে থাকি। না এর কি রকম সিমটমস, না ক্রনিক টাইফয়েড, পুরনো টাইফয়েড, ক্রনিক টিভি ও নিউমোনিয়া ও মেনিনজাইটিস রোগের লক্ষণ। দু নম্বর হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার, এবং এই জ্বর সকাল থেকে থাকে না এবং বিকেল থেকে সন্ধ্যে পাওয়ার সাথে সাথে জ্বর বাড়ে, একে সাধারণত আমরা ইন্টারমিটেন্ট ফিভার বলে থাকি। এটি হচ্ছে দেখুন টাইফয়েড, ক্রনিক টিভি ও ইকোলাই ইনফেকশন, এইসব সিমটমস দেখা যায়। আর হচ্ছে রিকারেন্ট ফিভার, দেখুন রিকারেন্ট ফিভারের ক্ষেত্রে এটি জ্বর একবার আসে আবার ছেড়ে যায় আবার কয়েকদিন পর আসে, তাকে আমরা রিকারেন্ট ফিভার বলে থাকি। এটি রোগের লক্ষণ হচ্ছে ম্যালেরিয়া ও ক্রনিক টিবি। আর 4 নাম্বার হচ্ছে রেমিটেন্ট ফিভার, এই জ্বর এই সাধারণত শীত দিয়ে জ্বর আসবে, ওর ঠান্ডা লাগবে এবং জ্বর কন্টিনিউয়াস চলতে থাকবে, জ্বর ওঠানামা করবে না, একে আমরা রেমিটেন্ট ফিভার বলে থাকি। এইটা হচ্ছে কি ক্রনিক টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু
ও ইকোলাই ইনফেকশনে এই জ্বর, এই সিমটমস দেখা যায়। 5 নাম্বার হচ্ছে শিবরিং ফিভার। এই জ্বর দেখুন, এটি কাপড় দিয়ে জ্বর আসবে এবং ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে 1-2 ঘন্টার মধ্যে। এর সাধারণত আমরা শিবলিং ফিভার বলে থাকি। এর সাধারণত ডেঙ্গু ও ম্যালেরিয়াতে দেখা যায় বেশিরভাগ। নন ইনফেকশন কারণ, দেখুন নন ইনফেকশন কারণের মধ্যে আছে 1 নম্বর হচ্ছে টিউমার বা ক্যান্সার। দেখুন ক্যান্সার বা টিউমার টি সেল থেকে সাধারণত সাইটোকাইন সৃষ্টি হয়, সিক্রেশন হয়, যে কিনা আমাদের হাইপোথ্যালামাসকে উত্তেজিত করে দেয়। 2 নম্বর হচ্ছে আরএ ফ্যাক্টর। দেখুন আরএ ফ্যাক্টর সাধারণত পোস্টগ্ল্যান্ডিন E2 এর জন্য জ্বর আসে। 3 নম্বর হচ্ছে অতিরিক্ত ব্যায়াম। অতিরিক্ত ব্যায়ামের ফলে আমাদের নানা কোষ থেকে সাইটোকাইন সৃষ্টি হয়, যে কিনা হাইপোথ্যালামাসকে উত্তেজিত করে দেয়। 4 নম্বর হচ্ছে সূর্যের তাপ। দেখুন সূর্যের তাপ ও প্রচন্ড গরমে সাধারণত আমাদের বডি ডিহাইড্রেশন হয়ে যায়, মানে শরীর জল শূন্য হয়ে যায়, যার ফলে সাধারণত শরীর আমাদের গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায় এবং এতে সানিষ্টকও হতে পারে অত গরমে। জ্বর আসে ইনফেকশনে এবং জ্বর আসে নন ইনফেকশনেও, এবং জ্বর আসে সাধারণত আমার শরীর ভালোর জন্য, ব্যাকটেরিয়াকে মারার জন্য। এই জন্য দেখুন যখনই জ্বর আসবে হুট করে অ্যান্টিবায়োটিক নেওয়া উচিত নয়। আমাদের শরীরকে সময় দেওয়া দরকার। আমাদের শরীর যদি ব্যাকটেরিয়াকে মেরে দিল, আমাদের শরীর যদি তার প্রতিরক্ষা হেতু অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে গেল, সেক্ষেত্রে ওই জন্য জ্বর এলে 2 দিন দেখা দরকার, প্যারাসিটামল খাওয়া দরকার, বেশি জ্বর এলে 2 দিন, তারপরে যদি না ছাড়লো তারপরে অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানার জন্য আমার চ্যানেল পেজটাকে ফলো করে দিন। আর কোনো রোগের সম্বন্ধে জানার জন্য সাধারণত আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন।